নমস্কার, আমি সুপর্ণা বোস, নিউট্রিশনাল কনসালটেন্ট। আজকে কথা বলবো যে হাঁটার কি উপকারিতা রয়েছে, কেন আপনারা হাঁটবেন, আর হাঁটলে আপনাদের কি বেনিফিট হতে পারে। তো প্রথমেই কয়েকটি কথা বলে নেব যে যারা মনে করছেন হাঁটবেন, বা ধরুন আপনারা কোনো এক্সারসাইজের সাথে যুক্ত নন বা এক্সারসাইজ বা কোনো অ্যাক্টিভিটি করেন না, তাহলে তারা প্রথমের দিকে অল্প অল্প করে হাঁটবেন। বেশি হাঁটার দরকার নেই। পরের দিকে সেই টাইমিংটা বাড়াবেন এবং প্রথমেই দ্রুত হাঁটার চেষ্টা করবেন না, ধীরে ধীরে হাঁটবেন এবং পরের দিকে সেই লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন। এবার হাঁটছি মানে আমি কোথাও বন্ধুর সাথে দেখা হলো, কথা বললাম বা বাজার করলাম, সেরকমভাবে হাঁটা হলে কিন্তু হবে না। আপনার একটি টাইম ফিক্সড করতে হবে, সেই টাইমেই আপনাকে ডেইলি বেসিসে হাঁটতে হবে। তো কি উপকারিতা রয়েছে দেখুন। প্রথমেই আমি যেটা বলবো যে হাঁটার ফলে আমাদের কি হয়, হার্ট রেট বেড়ে যায়, হার্ট বেশি পাম্প করে। তো হার্ট যদি পাম্প করে তার মানে তার একটা এক্সারসাইজ হচ্ছে, তো তার কারণে আমাদের হার্ট হেলথ খুবই ভালো থাকে। এরপর হলো, যাদের আমরা অবশ্যই জানি যাদের হার্টের সমস্যা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড প্রেশার হাই থাকে, এছাড়াও ডায়াবেটিস থাকে। তো এই সমস্ত রোগগুলো থাকলে হার্টের সমস্যা বাড়ে। তো এই সমস্ত রোগগুলো থেকেও আপনি মুক্তি পাবেন, লেভেলে রাখতে পারবেন। তো তিনটের সমস্যারই আপনার সমাধান হয়ে যাবে। দেখুন, আপনার ইনসুলিন ঠিকঠাক মতো করে কাজ করবে। এছাড়াও আপনার কি হবে, আপনার যে ক্যালোরিগুলো আপনি খাচ্ছেন এক্সেস, সেগুলো আপনার বার্ন হয়ে যাবে এবং আপনার তার ফলে কি হবে, ওয়েট কম করতে সাহায্য করবে। যখনই আপনার ফ্যাটগুলো বার্ন হবে, ক্যালোরি বার্ন হবে, আপনার অটোমেটিকভাবে আপনার যে ওয়েটটা রয়েছে সেটাও কমাতে সাহায্য করবে। যাদের বেশি ওয়েট তারা মনে করে শুধুমাত্র খাবার কি খেলেই আমি ওয়েট কমাতে পারবো, না, অবশ্যই এক্সারসাইজ করতে হবে। তার মানে এই নয় যে আমাকে যোগা সেন্টারেই যেতে হবে বা আমাকে কোনো জিমেই জয়েন করতে হবে তবেই আমার ক্যালোরি বার্ন হবে বা আমার ওয়েট কমবে। আপনার কোনো পে করার দরকার নেই, আপনি পুরো সম্পূর্ণ বিনামূল্যে এটি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, টাইমটা বার করতে হবে, টাইম পেন করতে হবে, তাহলেই আপনি সম্পূর্ণভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার ওয়েটও আপনি লস করতে পারবেন। এবং সাথে আপনাকে কিছু খাবার যেগুলো বাদ দিতে হবে, খাবারের মধ্যে থেকে একটু মেনটেন করলে আপনার ওয়েটও আপনি কম করতে পারবেন। দ্বিতীয় হলো আপনার হজম ক্ষমতা, যেটি হলো ডাইজেস্টিভ সিস্টেম যেটি রয়েছে সেটি অনেক ভালো কাজ করবে এবং আপনার ডাইজেস্টিভ মানে যদি কনস্টিপেশন থেকে থাকে সেটাও আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে। কারণ দেখুন, যদি আপনি মিক্সির মধ্যে কোনো কিছু পেস্ট করার জন্য দেন, তাহলে অবশ্যই একবার না দুবার আপনাকে ওটাকে খুলতে হবে এবং তাতে একটু জল দিতে হবে বা আপনাকে চামচ দিয়ে সেটাকে ঘাঁটতে হবে। যদি আপনি এরকমই ধরুন খাওয়ার বাদে আপনি হাঁটছেন, তাহলে কি হবে, আপনি যেটি খেলেন সেটাকে আপনার এই যে হাঁটা হচ্ছে, তার ফলে আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের খাওয়ার বাদে 5 থেকে 10 মিনিট অবশ্যই হাঁটা উচিত। কারণ এটাই যে আপনার সেই জিনিসটাকে আমি ঘেঁটে দিলাম, মানে পেটের মধ্যে আমার সেই জিনিসটা কি হলো, একটু হাঁটা চলা হলো, মানে সেটা ঘাঁটা হলো, যার কারণে আমার ডাইজেশনটা ঠিকঠাক মতো হবে। তো অবশ্যই এই দিকে আমরা খেয়াল রাখবো। এছাড়া আপনার যদি মাংসপেশি, দেখুন জয়েন্টে আপনি হাঁটছেন মানে কি হচ্ছে, আপনার এক্সারসাইজ হচ্ছে, জয়েন্টগুলো রয়েছে, পেশিগুলো রয়েছে, হাড় রয়েছে, সেগুলো স্ট্রেচ হচ্ছে এবং তার ফলে আপনার ব্যথা বেদনা এবং যে বাতের সমস্যা থাকে তারা অবশ্যই হাঁটার চেষ্টা করুন, এর থেকে আপনারা অবশ্যই রিলিফ পাবেন। এছাড়া স্লিপিং কোয়ালিটি অনেকটা বেড়ে যায়, কারণ তাদের যারা হাঁটে দেখা গেছে যে তাদের মধ্যে স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন এগুলো কম হয়। তো এইগুলো যখনই আপনার কমে যাবে, আপনার স্লিপিং কোয়ালিটি অবশ্যই বেড়ে যাবে। তো অবশ্যই যাদের স্লিপিং প্রবলেম রয়েছে অবশ্যই তারা এটা মেনটেন করার চেষ্টা করুন, ডেইলি বেসিসে হাঁটার চেষ্টা করুন। যদি তারপরেও না হয় তখন তো অবশ্যই আপনাকে কারোর কনসালটেশন নিতেই হবে। এছাড়াও লাঞ্চ যাদের রয়েছে, লাঞ্চের প্রবলেমে ভুগছেন, অবশ্যই তারা হাঁটার চেষ্টা করুন, অবশ্যই তারা বেনিফিট পাবেন। তো দেখুন, এরপর আমি একটা কথা বলবো যে অনেকেই অজুহাত দেয় যে বর্ষার সময় কি করে হাঁটবো, তখন তো বাইরে বেরোতে পারি না, বা ধরুন মনে করুন রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, আমি তো আমার বয়স হয়ে গেছে যেতে পারি না। আমি যদি হাজারো অজুহাত দেওয়ার চেষ্টা করি, আমি হাজারো অজুহাত খুঁজে বার করে ফেলতে পারবো, কিন্তু আমি যদি মনে করি যে এটা আমি করব, আমার কোনো গার্ডেনের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আমার ছাদে উঠে আমি অল্পই জায়গা আছে সেখানেই বারবার রাউন্ড করে ঘুরবো বা লম্বা লম্বা করে আমি যেরমভাবে পারবো আমি সেই অল্প জায়গার মধ্যেই বারবার হাঁটা চলা করব। রুমের মধ্যে হাঁটা চলা আমি করতে পারি। তো অবশ্যই আমি চেষ্টা করলে অবশ্যই করতে পারি এবং আমার হেলথ বেনিফিট এর থেকে আমি অবশ্যই পাবো এবং আমি সুস্থ থাকতে পারবো।
থ্যাংক ইউ, আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।